ছোট শিশুকে কাঁধে নিয়ে গাজার রাস্তায় হাঁটছেন এক বাবা। ক্লান্ত পায়ে হাঁটছেন শিশুটির মা ও বড় ভাই। ঘর ছেড়ে বের হলেও কোনো গন্তব্য নেই। বাস্তুহারা হয়ে একের পর এক নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়াই যেন জীবনের একমাত্র আকাঙ্ক্ষা তাদের। এরকম আরও বহু পরিবার গাজার রাস্তায় নামতে বাধ্য হয়েছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে গাজা শহরের ফিলিস্তিনিরা তাদের আবাসস্থল থেকে সরে যায়। বারবার শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটেই চলেছি। আল্লাহ আমাদের সাহায্য করুন। ইসরায়েলি বাহিনী গাজা শহরের বেশ কয়েকটি স্থানে ফিলিস্তিনি বাসিন্দাদের পরিবারগুলোকে তাদের বাড়িঘর খালি করার জন্য নতুন আদেশ জারি করেছে। নতুন পদক্ষেপের ফলে বহু পরিবার বাস্তুহারা হয়েছে। থাকার জন্য আমরা কোনো জায়গা পাচ্ছি না। আসলে এখন গাজায় থাকার মতো কোনো নিরাপদ জায়গাও আর নেই। রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে গাজা শহরের কিছু ব্লকের ফিলিস্তিনিদের অন্য জায়গায় চলে যাওয়া উচিত। আমরা শুধু আল্লাহর কাছেই চাইতে পারি যেন এই যুদ্ধ থেমে যায়। আর কিছুই বলার নেই, একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলের সামরিক হামলায় এখন পর্যন্ত ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।